আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন পর আমি অনলাইন ক্লাসে আসলাম। আজকে আমি একটা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আমি পূর্বেই ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি এবং এর নিয়মগুলো নোট করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো বাড়িতে দেখবে এবং সে অনুযায়ী তোমরা বাড়িতে চর্চা করবে। আজকে আমি একটা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে প্যাসেজ ন্যারেশনটি অনুধাবন করার চেষ্টা করবে। আমি মূল আলোচনায় যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The teacher said to the boy, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ডু ইউ থিঙ্ক দ্যাট honesty is the best policy এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা এখানে দেখছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কাকে বলে আবারও একটু স্মরণ করে দিচ্ছি। স্পিকার যে ভার্বের সাথে তার বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে, আর বক্তার মূল বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলে। এখন যে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং বাক্যটা হচ্ছে ডু ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যখন এই ন্যারেশন প্যাসেজ ন্যারেশন করব তখন আমরা সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাবো আস্কড, এবং আমরা বাক্যটিকে টেন্সটিকে পরিবর্তন করে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করব। একটু খেয়াল করো, তাহলে দি টিচার সেড টু দি বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্ব কি হবে আস্কড। তাহলে আমরা এইভাবে করতে পারি। আর একটা জিনিস স্মরণ রাখবে, সেটা হচ্ছে ইউটা সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। আর অন্যান্য সাবজেক্ট যদি থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে সেটা সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা এই সেন্টেন্সটি আগে একটু করি। দি টিচার আস্কড দ্য বয়, দি টিচার asked the boy। বাক্যটি শুরু হয়েছে হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ। এর জন্য যদি হেল্পিং ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। অর্থাৎ ইফ, তারপর ইউ যদি দি ভয়কে ফলো করে তাহলে সেই ক্ষেত্রে আমরা দি ভয়ের পরিবর্তে বসাবো হি। ইফ হি, তারপরে বাক্যটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা বাক্যটিকে রূপান্তর করব পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাই ইফ হি থট, ইফ হি থট, এবং কনজাংশন দ্যাট দেওয়া আছে ইফ হি থট দ্যাট honesty is the best policy। honesty is the বেস্ট পলিসি। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যদি বাক্যটি চিরন্তন সত্য হয় তাহলে সেক্ষেত্রে বাক্যটির কোনো পরিবর্তন হবে না। তারপরে বালক কি বললো, দি বয় সেড ইয়েস স্যার আই থিংক সো। তাহলে এখানে ইয়েস শব্দটি আছে, যদি ইয়েস শব্দটি থাকে তাহলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ হবে। আর স্যারের জন্য রেসপেক্টফুল শব্দটি আমরা ব্যবহার করব। তাহলে দি বয় স্যারের জন্য আমরা ব্যবহার করব রেসপেক্টফুলি। দি বয় রেসপেক্টফুলি, দি বয় respectfully replied in the affirmative। কনজাংশন বসাবো দ্যাট, তারপরে
আইটা হচ্ছে দি বয়, এর জন্য আইটা হবে এখানে হি। পসেসিভ ওয়ার্ড আই পরিবর্তে আমরা হি বসাবো। দ্যাট হি থট সো। থট সো, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা ন্যারেশনের নিয়ম অনুযায়ী বাক্যটিকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করলাম। তারপর হচ্ছে দি টিচার টু বি অনেস্ট ফ্রম ইউ বয়হুড। হ্যাঁ, সেই দা টিচার, তাহলে টিচার বালকটিকে বলল, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় রিপিটিং ভার্ব বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটি যদি অনুরোধমূলক হয় বা তাহলে বসাতে হবে রিকোয়েস্টেড, বাক্যটি যদি উপদেশমূলক হয় তাহলে বসাতে হবে অ্যাডভাইস, আর বাক্যটি যদি তোমার পরামর্শমূলক হয় তাহলে বসাতে হবে সাজেস্ট। এই শব্দগুলো এখানে বাক্যের ধরন অনুযায়ী আমরা রিপিটিং ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে বসাবো। তাহলে দি টিচার অ্যাডভাইসড দা বয়। দি টিচার সেন্টের পরিবর্তে অ্যাডভাইসড হবে, যেহেতু বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে দি টিচার advised the boy এখানে আমরা সব সময় ভার্বের আগে টু বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের আগে টু বসা, অর্থাৎ কনফাইনিভ ভার্ব আমরা টু বসাবো। টু দিয়ে আমরা বাক্যটি করার চেষ্টা করব। তাহলে দি বয় টু be learned, to be learned from his, to be honest, from হিজ ইউটা হচ্ছে বালক, এর জন্য এখানে ইউর পরিবর্তে আমরা পসিটিভ ওয়ার্ডটা হিজ বসাবো। অনেস্ট ফ্রম হিজ বয়হুড। from his boyhood। তারপরে থ্যাংক ইউ স্যার, বালকটি জবাব দিল, বালকটি স্যারকে ধন্যবাদ জানালো। said the boy, থ্যাংক ইউ স্যার said the boy। তাহলে দি বয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা করব ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে দি বয় থ্যাংক দ্য টিচার, দি বয় thank the teacher respectfully। তারপরে বাক্য আছে মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ said the teacher to the boy। তাহলে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে দুটো রিপিটিং ভার্ব ব্যবহার করতে হয়, কারণ অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। এর জন্য অপারেটিভ সেন্টেন্স হলে বাক্যের ধরন অনুযায়ী উইশড বা ফেয়ার শব্দটি বসাতে হয়। তাহলে আমরা এখানে বলবো দি টিচার উইশড দা বয়। The teacher wished the boy, conjunction operative sentence এ conjunction সব সময় that বসে। that আর আমরা যখন বাক্যটাকে অ্যাসার্টিভ করব তখন সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। আল্লাহ আর মে হয়ে যাবে পাস্ট ফর্ম মাইট। আল্লাহ মাইট grant
ইউটা হচ্ছে বালক, যেহেতু ইউটা হবে হি, ইউ হয়ে যাবে এখানে হি। গ্র্যান্ড হিম এ লং লাইফ। লং লাইফ ন্যারেশনটি আমি করেছি। ন্যারেশনটি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা তোমাদের সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে মোবাইল অথবা মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, 01718579697। ন্যারেশন এটা আসলে একটা খুব সহজ চ্যাপ্টার। এই ন্যারেশন যদি বুঝতে হয় তাহলে আমাদের টেন্সের উপর পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে এবং সেন্টেন্সের যে সকল সেন্টেন্স অনুযায়ী কোন কোন সেন্টেন্সে কোন রিপিটিং ভার্বটি বসে সেটাও আমাদেরকে জানা থাকতে হবে। এগুলা তোমরা একটু বাড়িতে, আমি পূর্বেই তোমাদেরকে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছি, তোমরা এই ধারণাগুলো নোট খাতা থেকে তোমরা এগুলা দেখবে। আর আমি তারপরে এটা আরেকবার রিপিট করছি, ন্যারেশনটি দি টিচার সেড টু দি বয়, ডু ইউ থিংক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি চিরন্তন সত্য। আর যেহেতু এটা হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভটি শুরু হয়েছে, যদি হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা এই বসাবো। আর বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা রিপিটিং ভার্বটি পরিবর্তন করব আস্কড। দি টিচার আস্কড দা বয় ইফ, ইউটা হচ্ছে তোমার বয়কে ফলো করবে, তাহলে ইফ হি, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বটি থিংক, সেটা হবে থট দ্যাট অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। দি বয় said yes sir, yes যদি yes থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি কখনো নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। স্যার থাকলে অবশ্যই রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করতে হবে, তাহলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, দ্যাট হি, আইটা হচ্ছে দি বয়, তাহলে হি থট সো আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা করব ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। তারপরে দি লার্ন টু বি অনেস্ট from you boyhood, teacher said the teacher ছাত্রকে একটা উপদেশ দিলেন, তাহলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অ্যাডভাইসড হবে, the teacher advised the boy। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের আগে টু বসাতে হবে, টু বি অনেস্ট from you মানে the boy, তাহলে his boyhood। তারপর ছেলেটি বলল, বালকটি বলল থ্যাংক ইউ স্যার, এখানে থ্যাংক ইউ স্যার, তাহলে দি বয় রেসপেক্টফুলি, স্যারের জন্য রেসপেক্টফুলি, আর থ্যাংক প্রেজেন্ট ফর্ম আছে, আমরা পাস্ট ফর্ম বানাবো, আর ইউটা হচ্ছে টিচার, তাহলে দি বয় থ্যাংক দা টিচার রেসপেক্টফুলি। তারপরে টিচার বলল মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, সেড দা টিচার টু দি বয়, তাহলে এখানে আমরা এটা অপারেটিভ সেন্টেন্সে উইশড বা প্রেয়ার শব্দটি বসবে, তাহলে দি টিচার উইশড দা বয়, হ্যাঁ উইশড দা বয় দ্যাট, আল্লাহকে সাবজেক্টকে প্রথম নিয়ে আসতে হবে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা পাস্ট ফর্মে নেব, আল্লাহ মাইট গ্র্যান্ট, ইউটা হচ্ছে দি বয়, তাহলে হি এ লং লাইফ। আশা করি তোমরা আজকের প্যাসেজ ন্যারেশনটি মোটামুটি বুঝতে পেরেছো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাসটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।